আহা, মোনালি ম্যাম, ওনার চেতনা মাঝে মাঝে উদ্রেক ঘটে। একটা দল এত ভণ্ড হয়ে গেল। আরে ভাই, প্রতারণা তো একটা লিমিট থাকে ভাই। নির্বাচন নিয়ে সকালে এক কথা, বিকালে এক কথা। আপনারা এখন থেকে 1 বছর জামাতের পক্ষে কাজ করবেন। একদিন বিরোধিতা করার পরে যদি গালি না খাইছেন, রাজনীতি ছেড়ে দেব। 3বার নির্বাচন করছে আমাদের জনাব আহমেদ, 3বার নির্বাচন কইরা একবার হওয়ার মতো ভোট পায় নাই। আপনারা যারা কম হাসেন তারা এই কথা একটু হাসি দেন ভাই। জামাতের বিরোধিতা করে গালি খায় না এমন একজন মানুষ নাই। উত্তর দিবেন আছে নাকি? নাই। এই যেখানে সাংবাদিকরা সামনে আছেন, আপনাদেরকে আমি চ্যালেঞ্জ করে দিয়ে বলতে চাই ভাই হিসেবে, আপনারা এখন থেকে 1 বছর জামাতের পক্ষে কাজ করবেন। একদিন বিরোধিতা করার পরে যদি গালি না খাইছেন, রাজনীতি ছেড়ে দেব। কথা বল না, গালি খাইতে হবে। সুতরাং আমাদের মা বোনদেরকে স্লাট শেমিং করা, ক্যারেক্টার অ্যাসাসিনেট করা, এগুলি করে ছাত্র দলের পক্ষে, বিএনপির পক্ষে যাতে আমাদের মা বোনরা নামতে না পারে, ধারাবাহিক ভাবে তাদের সেবা প্রতিষ্ঠা অব্যাহত ছিল। আমরা মনে করেছি এটা মনে হয় আলবদরা সংসদ উত্তরসূরি শিবিরের গোলাবান করে। হায় আল্লাহ, এটাই আমিরের খেলাফত, আমিরের নির্দেশ। আমাদের বিএনপির ছাত্র দলের নেতা কর্মীরা নারীদেরকে নাকি অপমান করছে, এই জন্য একটা মহিলা সমাবেশ ডাকছে। আমাদের আমিরের স্ত্রী ওই সমাবেশে উপস্থিত ছিলেন। সেখানে তিনি খুবই কষ্ট ব্যথিত হৃদয়ে শেয়ার করেছেন। এত বছর যে সংসার করার পরে আপনার স্বামী আপনার যে নামে ডাকলো, এরপর আপনি সংসার করবেন কিনা সেটা আমরা জানতে চাই। এরপরে যদি আপনি সংসার করেন, মনে করব আমিরের ওই বক্তব্য আপনি মেনে নিয়েছেন। সুতরাং এটা আপনি ভেবে দেখবেন। এখান থেকে কিছু দূর দূরেই আমাদের প্রিয় মোনামি ম্যাম, আহা, মোনামি ম্যাম, ওনার চেতনা মাঝে মাঝে উদ্রেক ঘটে। আপনার প্রতি একদম হালকা একটা সেন। এই বিদ্যাপীঠে যারা শিক্ষকতা করে তারা রাষ্ট্রপতি হয়। এই বিদ্যাপীঠের শিক্ষকেরা বাংলাদেশের প্রফেসর হয়। এই বিদ্যাপীঠের শিক্ষকেরা বাংলাদেশের দিক নির্দেশনা দেয়। আপনার মতো মানুষ এইখানে কেমনে আসলো, এটাই বোঝা যায় এই প্রক্রিয়ায় কি রকমের জালিয়াতি হয়েছে। একটা দল এত ভণ্ড হয়ে গেল। আরে ভাই, প্রতারণা তো একটা লিমিট থাকে ভাই। নির্বাচন নিয়ে সকালে এক কথা, বিকালে এক কথা। গণভোট নিয়ে সকালে এক কথা, বিকালে এক কথা। সংস্কার নিয়ে এক এক সময় এক এক আলাপ। যারা তার আগামী প্রধানমন্ত্রী বানাইতে চান, আপনাদের মানসিক সমস্যা আছে। এই লোকটা সর্বোচ্চ ধর্ম প্রতিমন্ত্রী হইতে পারে। 3বার নির্বাচন করছে আমাদের জনাব আহমেদ, 3বার নির্বাচন করে একবার হওয়ার মতো ভোট পায় নাই। সেনাকে এই দেশের প্রধানমন্ত্রী হবে। আপনারা যারা কম হাসেন তারা এই কথা একটু হাসি দেন ভাই। 3বার নির্বাচন করে প্রথমবার ভোট পাইছে 11,000। আমাদের গ্রাম অঞ্চলে একটা মেম্বার, ইউপি মেম্বার নির্বাচন করে ওই ভোট পায়। তারপরেও বাংলাদেশের স্বার্থে আমরা ওনাদের অনেক আবল তাবল কথা মেনে নিই। ছাত্রলীগ যদি বেঁচে থাকতো, মানে 5 আগস্ট না করতো, সাদিক খান ছাত্রলীগের ভালো ক্যান্ডিডেট ছিল। সে তাদের একমাত্র ন্যারেটিভ ছিল কি, তারা আপনার লেজুর ভিত্তি করে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আছেন এদের শুনতেছেন, লেজুর ভিত্তি করে না। এখন মানুষ কত বড় বাদ পর হইতে পারে। এরা এখন কোথায়? এখন এই মুহূর্তে কোথায়? অপরাধা বাংলার সামনে রাকিব নাসির কোথায়? কোথায়? লেজুর ভিত্তি কারা করে? লেজুর ভিত্তি কারা করে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনাদের সাথে স্পষ্টভাবে প্রতারণা করে এরা আজকে খ্যাপ মেরে মেরে ঘুরতেছে। সুতরাং এই রাজাকারের উত্তরসূরি যারা, আমি আমার কথা বলে অন্যদিকে যাবে, এদেরকে আপনারা বয়কট করবেন। তারেক রহমান যখন দেশে আসলো, সে সাধারণের চেয়ারে বসছে, 2 দিন পরে দেখা ওই লোক একে লেনে গেছে। এরপরে কইল যে বাস থেকে নেমে কথা বলুন। হ্যাঁ, পরের দিন চাঁদা দিয়ে বাস উঠে গেছে। আরে ভাই, আপনি একটা লিমিট রাখেন বন্ডামি।